স্কিন কেয়ারে নতুন কি অ্যাড করলাম আর সবার জন্য ইফতারে কি কি বানালাম এই সব কিছুই থাকছে আজকের ব্লগে। প্রবাসের এই এক সমস্যা, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই সবকিছু সামলে নিতে হয়। তো একার হাতেই যতটুকু পেরেছি চেষ্টা করেছি সবার সাথে ইফতার শেয়ার, যদিও গত বছর আমি চেষ্টা করেছিলাম অনেকজনের সাথে ইফতার শেয়ার করার, মানে অনেকজনকে আসলে ইফতার পাঠিয়েছি, কিন্তু এবার হচ্ছে আমার ইলেকট্রিক চুলা, যেটাতে আসলে খুবই স্লো কুকিং হয়, প্রচুর সময় নেয়, তো যার জন্য আসলে আমি অত বেশি পারিনি। তো অল্প সময়ের মধ্যে একা একা যতটুকু পেরেছি তাই করেছি। তো আমি ভিডিও নেওয়ার একদমই সময় পাইনি, কারণ চেয়েছিলাম গরম গরম একদম সবাইকে সার্ভ করব। খুবই তাড়াহুড়ার মধ্যে আমি সবকিছু করেছি, তাই আর ভিডিও করা হয়নি। তো এখানে আমি অলরেডি বিফ বিরিয়ানি করে ফেলেছিলাম, আর এখন আমি সবকিছু ভাজা শুরু করব। এখানে আমি প্রথমে সমুচা আর হচ্ছে স্প্রিং রোলটা ভেজে নিয়েছি। তো এটা আমি রেডিমেড নিয়ে নিয়েছি, অনেকে বাসায় বানিয়ে নেয়। আমার শাইজানকে নিয়ে আসলে ধৈর্য হয় না আসলে এগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখবো, আর আমি খুব একটা পছন্দও করি না, এই জন্য আসলে এই আইটেম গুলো বানানো হয় না। তো এখানে আমি এগুলো ফ্রাই করে নিয়েছি, আর কোনো ভিডিও আসলে তেমন করা হয়নি। সুমন যেহেতু বাসায় ছিল, আমাকে অনেক হেল্প করেছে, তো অলরেডি প্যাকেজিং শুরু করে দিয়েছে। তো এখানে ছিল আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, খেজুর, জিলাপি আর সমুচা, স্প্রিং রোল, সাথে ছিল ছোলা বুট। এই ছিল আমার আইটেম। আর হেভি মিলের মধ্যে আমি করেছিলাম বিফ বিরিয়ানি। তো সুমন ইফতারের আগেই সবকিছু ইমিডিয়েট সবার বাসায় পৌঁছে দিয়েছে। তো আমাদের কত এনার্জি, আমরা রাতের বেলা বের হয়েছি। আমার জামাই সেদিন খুবই মন মেজাজ খুব ভালো ছিল, তো সে আমাকে অফার করলো যে আমি যা ইচ্ছে তাই কিনতে পারবো। জামাই যখন এমন অফার করে তখন কি আর সেই সুযোগ ছাড়া যায়? যেই বলো সেই কাজ, চলে গেলাম হচ্ছে ফার্স্ট পার্কে। তো আমি মূলত চাচ্ছি আমার স্কিন কেয়ারটা আপডেট করতে, নতুন কিছু প্রোডাক্ট আমি আমার স্কিন কেয়ার রুটিনে হচ্ছে ইনক্লুড করবো। অ্যামাজনে আমি অনেক দেখেছি, অনেক ফেক প্রোডাক্টও আমি দেখি অ্যামাজনে পাওয়া যায়। তো এই জন্য আমি আর রিস্ক নিতে চাইনি যে একদম আমি স্টোরে যেয়ে কিনবো। আমি কি কি কিনেছি সেটা আমি বাসায় গিয়ে অবশ্যই দেখাবো। আর আমি অন্ধকারে গাড়িতে বসে হচ্ছে কেএফসি চিকেন এনজয় করছি। আমি যখন বুটসে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নিচ্ছিলাম, তখন হচ্ছে সুমন কেএফসিতে যে আমার পছন্দের উইংস নিয়ে এসেছিল। জামাইয়ের মুড ভালো থাকলে বউদের কত লাভ দেখেন। যা যা কিনতে চেয়েছি খুব সুন্দর করে সে আমাকে কিনে দিয়েছে। আর আমি বলা যায় যে আমার স্কিন কেয়ারের প্রতি এত বেশি আমি ফ্যাসিনেটেড যে আমাকে মনে হয় যে অন্য দামি কিছুর থেকেও বেশি স্কিন কেয়ার কিনে দিলে আমি বেশি খুশি হব। তো এখানে আমি প্রথমে নিয়েছি হচ্ছে দুইটা সিরাম, যেহেতু আমি চাচ্ছিলাম যে হাইলোরেনিক অ্যাসিড আর নিয়াসিনামাইড আমি দুটোই কিনবো। তো এখানে গিয়ে আমি দেখি যে দুটো একসাথেই একটা ওদের প্যাকেজ আছে, যেহেতু একসাথেই ছিল তো আমি দুটোই নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও আমি আমার স্কিন কেয়ার শেয়ার করবো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আমার আসলে স্কিন কেয়ার রুটিন শেয়ার করা উচিত কিনা। তো এখানে হাইলোরেনিক অ্যাসিড আর নিয়াসিনামাইড এই দুটো সিরাম আমি দুই সময় ইউজ করি, অনেকে একসাথেই ইউজ করে, বাট আমি আসলে একসাথে অনেক বেশি প্রোডাক্ট আমি স্কিনে অ্যাপ্লাই করা পছন্দ, মানে আমার কাছে মনে হয় না এটা ঠিক। দেখা যায় অনেক সময় রিয়াকশনও হতে পারে। তো আমি হচ্ছে একটা ডে টাইমে আর একটা হচ্ছে নাইট টাইমে ইউজ করি। কখন কোনটা ইউজ করি সেটা আমি যদি আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করি তখন আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আর একটা কথা বলে নেই, আমি হচ্ছে লাস্ট 3 ইয়ার্স বলা যায় আমি স্কিনে তেমন কোনো কিছু অ্যাপ্লাই করিনি। বলা যায় 3 বছর আগেও আমি অনেক বেশি স্কিন কেয়ারের প্রতি অনেক অনেক বেশি ফ্যাসিনেটেড ছিলাম। আমি মেকআপ করার চাইতে বেশি স্কিন কেয়ার করা বেশি পছন্দ করতাম, বাট প্রেগনেন্সির জন্য আর বাবু যেহেতু ব্রেস্ট ফিডিং বেবি ছিল, তো সেই জন্য আমি প্রায় 2 বছর আমি তেমন কোনো স্কিন কেয়ার করিনি, কারণ এটা একদমই বাচ্চার জন্য হার্মফুল। সো আমি সবকিছু থেকে দূরে ছিলাম। ফাইনালি আমি আবার আমার স্কিন কেয়ারে ব্যাক করতে পারছি, এটার জন্য আমি অনেক বেশি হ্যাপি। এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে আমার প্রোডাক্টগুলো আপগ্রেড করছি, যে নতুন কি কি প্রোডাক্ট আমার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করা যায় সেটাই আমি অনেক রিসার্চ করে করে কিনছিলাম। আর এখানে আমি অর্ডিনারির এই গ্লাইকোলিক অ্যাসিডটা নিয়েছিলাম। আমি ছোটটা খুঁজেছিলাম, বাট স্টোরে আসলে ছোটটা শেষ হয়ে গিয়েছিল, তো যেহেতু লাগবে আমি একদম বড়টাই নিয়ে নিয়েছি। তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি ইনশাল্লাহ শেয়ার করব যদি তোমরা জানতে চাও। আর এখানে আমি নিয়েছিলাম সেরাভির এই ময়শ্চারাইজারটা, অলদো আমি অলরেডি লাস্ট 6 মান্থেরও বেশি আমি সেরাভি ইউজ করছি, বাট সেটা হচ্ছে AMR PMG ভার্সনটা, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, ওর্থ ইট না, কারণ ওটা কোয়ান্টিটি খুবই কম আর অল্প দিনেই শেষ হয়ে যায়। ফাইনালি আমার মনে হলো আমার একটু সেভিংস করা উচিত, এই জন্য আমি একদম বড় এই সেরাভিটা নিয়ে নিয়েছি, এটা আমার অনেকদিন চলে যাবে। এরপর আমি এই সানস্ক্রিনটা নিয়েছি, এটার রিভিউ আমি অনেক ভালো দেখেছি। এটা আমি যদিও অ্যামাজন থেকে নিয়েছি, ওদের ওয়েবসাইট ছিল ওখান থেকে নিয়েছি অথেন্টিক। লাস্ট 2 টাইমস আমি হচ্ছে পারচেস করেছিলাম লা রোশ পজে। অ্যাকর্ডিং টু প্রাইস ওটা আসলে খুবই কম কোয়ান্টিটির, যেটা আমার কাছে মনে হচ্ছে ওর্থ ইট না, এই জন্য আমি হচ্ছে সানস্ক্রিনটা চেঞ্জ করেছি। এই ছিল আমার স্কিন কেয়ার প্রোডাক্টের শপিং। আর এই তো আমি এখানে সেহরির জন্য রান্না করে নিচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।